প্রয়াত সোমানন্দ স্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রকাশনা চেয়ারম্যান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়াকে ওনার 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। শিবরদানের পরমারাধ্য সংঘ প্রধান সভাপতি ভান্তে, আশীর্বাদক ভান্তে, প্রধান ধর্মদেশক ভান্তে, অনুত্তর গুণোত্তম ভিক্ষু সংঘের পাদপদ্মে আমার বিনম্র বন্দনা নিবেদন করছি। এবং আজকে যারা উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পূজনীয় ব্যক্তিবর্গ, দাতাবর্গ, যারা দেব মানব কর্তৃক নন্দিত, বাংলাদেশ বৌদ্ধদের জাতীয় নেতা রাখাল পরম শ্রদ্ধাভাজন রাখাল বাবু, পরম সম্মানিত শিবপ্রসাদ এবং সম্মানিত টিঙ্কু বাবু সহ, এবং যারা উপস্থিত আছেন আমার জন্মান্তরের জ্ঞাতিবর্গ, আপনাদের প্রতি আমার বিনম্র নমস্কার, শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ক্রিয়া অনুষ্ঠিত হবে 26 তারিখ হচ্ছে মূল দিবস। সেই দিবসের যে আপনাদেরকে এই অনুষ্ঠানের সার্বিক অনুষ্ঠানমালার মধ্যে আপনাদেরকে আমি বিনম্রভাবে নিমন্ত্রণ জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি আপনাদের সকলকে, এবং মহামান্য মহান সংঘকে আমি বিনম্রভাবে পান করছি। আমাদের দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত আছে। আমরা বিভিন্ন গ্রামে গিয়েও, বসবাসের সময় বিভিন্ন গ্রামে গিয়েও আমরা গণসংযোগ করেছি। তাই আপনাদের প্রতি বিনম্রভাবে, বিনীতভাবে অনুষ্ঠানে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আপনাদের নিমন্ত্রণ করছি, আহ্বান করছি। পরিশেষে ওইটুকু বলবো যে প্রধান ধর্মদেশক ভান্তে গাথার মধ্যে যে কথাটি বলেছিলেন, সাব্বা পাপাস্যা কারণাং কুশলাস্যা উপসম্পদা সাচিত্ত পরিয়দ পানাং এইথাং মঙ্গলামুত্তমাং। এখানে ত্রিপিটকের সব বিষয় এসে গেছে। সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, চিত্তকে পরিশুদ্ধ রাখা, সব বিষয়গুলো এখানে এসে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাথা। ধর্ম শুনে থা, ধারে থা, চারে থা। ধর্ম শুনতে হয়, ধারণ করতে হয়, অনুশীলন করতে হয়। অনুষ্ঠানের বিকল্প, অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মকে অনুশীলন করা। অনুষ্ঠানের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলন করা। সে ধর্মকে আমরা ধারণ করব, অনুশীলন করব, ইহকাল পরকালকে সুখময় করব, নির্বাণের পথে এগিয়ে যাব, আর দীর্ঘায়িত করব না। পরিশেষে পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদ্মে আমি বিনম্রভাবে বন্দনা নিবেদন করছি এবং আপনাদের প্রতি আমি আবার বিনম্র নমস্কার, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আয়োজককে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজকদের প্রতি। আজকের কঠিন চিবরদান সুন্দর সার্থক হয়েছে। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি, নির্বাণ সুখ কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধার্মিক উপাসক বাবুল বড়ুয়া মহোদয়কে ওনার পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এবং আমার প্রান্তীয় দাদা, মামা, আদিনাদা হোক না কেন, বাবু টিঙ্কু বড়ুয়া, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে আগে কিছু না বলে সমস্ত সাধুবাদ প্রদান করুন। ভাগবত আরাহতো সম্মা সম্বুদ্ধাস্যা নমো তাস্যা ভাগবত আরাহতো সম্মা সম্বুদ্ধাস্যা বুদ্ধাং মঙ্গলা জ্যোতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং
অপরাধম কামাতু মোরে ভাঙতে সঙ্গ কামাতু মো ভাঙতে সঙ্গ ভাঙতে সঙ্গকান্তাও ভোগাতো মোহনকায় নিজামা সাচি কর্ণকায় ওকাসা ময়ং ভাঙতে দিশানিন সাহা ভাঙকাশিয়াং ধম্মং ইয়াসামা অনুভাঙ্গত্বা তিয়াঙ্গেতো মে ভাঙতে ভূরিয়ম্বি ভাঙতে সঙ্গকান্তাও ভোগাতো ময়ং ভাঙতে দিশানিন সাহা ভাঙকাশিয়াং ধম্মং ইয়াসামা অনুভাঙ্গত্বা তিয়াঙ্গেতো মে ভাঙতে সঙ্গ আদিয়ম্বি ভাঙতে সঙ্গকান্তাও ভোগাতো মোহনকায় নিজামং সাচি কর্ণকায় ওকাসা ময়ং ভাঙতে Tatiampi Dhammang Saranang Gacchami. Tatiampi Sanghang Saranang Gacchami. Harinyadana Veramani Sikkhapadam Samadhiyami. Kamesu Mittara Veramani Sikkhapadam Samadhiyami. Musavada Veramani Sikkhapadam Samadhiyami. Shuram Raya Madhyapamadatthana Veramani Sikkhapadam Samadhiyami. Sadhu Sadhu Sadhinam Kiranata Pundosinam Dhammam Sadhukaram Surakitam Kattva Rappamadena Sammadeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Sabbhava mangala rupa dayadun nimittan sabbeti roma gamadurvedarinya sabbhantaraya vayadossa vinagagandan buddhanubhava bhavarena payatunasan dhammanubhava bhavarena payatunasan sanghanubhava bhavarena payatunasan bhavato sabba mangalan rakkanto sabba devata sabba buddhanubhavena sada rati bhavantu te bhavato sabba mangalan rakkanto sabba devata sabba dhammanubhavena sada rati bhavantu te bhavato sabba sanghanubhavena sada rati bhavantu te.
প্রস্তাব মহোদয়, আপনার প্রস্তাব। বিকাশ এটা পূরণ করেছে। এই গ্রাম একটা খুবই একটা সুন্দর এবং নন্দিত একটা গ্রাম। এখানে বানতে ভাবনা চর্চা এখান থেকে শুরু হয়েছিল। বান্তের প্রতি আমি বন্দনা জানাচ্ছি। আজকে এখানে আমাদের আরেকজন সুপুরুষ বাংলাদেশ বৌদ্ধ সমিতির ধর্মীয় সম্পাদক, এই বিশিষ্ট সমাজসেবক কমল বড়ুয়া আমাদের কাছে হেরে গেছে। তার প্রতি আমি পুণ্যদান করছি। তিনি হলো ভান্তেরই ছেলে ছিলেন নাকি আমি শুনেছি। আজকে ভান্তে এবং ক্ষমলদার প্রতি আমি আবারও পুণ্যদান এবং এই গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আমি সম্মিলিত বৌদ্ধ পরিষদ পটিয়া সাধারণ সম্পাদক হওয়াতে আপনারা আমাকে এখানে সম্মান জানাচ্ছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি না পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আজকে চিন্তা করলাম এখানে আসতে পারবো নাকি পারবো না। 3 জায়গায় বৃষ্টি পেয়েছি। আমার বাসা থেকে বের হওয়ার পরেও বৃষ্টি। চিন্তা করি বিকাশকে বৃষ্টি বললেও বিকাশ কোনো মানবে না, আমার এখানে যাইতেই হবে। বিকাশকে আর ফোনও করিনি, যেভাবে হোক এখানে যাবই। আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। এত দুঃসময়ে আপনারা যে এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করতে পেরেছেন এবং আমি মনে করি এটা পুণ্যের একটা প্রভাব। সেজন্য আবারও আমি গ্রামবাসী এবং তথা ভিক্ষুদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান, করেন্সিবর দান, এগুলো আমরা আমাদের সমাজে একসময় আমরা করতে পারতাম না, খুবই কষ্ট হতো। এবং সমাজ আমাদের এগিয়ে গিয়েছে বলেই আজকে আমরা অষ্টপরিষ্কার দান এবং সঙ্গদান এবং সব কিছু করতে পেরেছি। এটাও একটা পুণ্যের প্রভাব মনে করতে হবে। আজকে যিনি ভর্তি হয়েছেন বিন্দুদা, তিনি আমার মামার বাড়ি সাতবাড়িয়া। এখানে আমি সাতবাড়িয়ার অনেক লোক দেখতে পেরে আমার নিজে আমি খুবই আনন্দিত মনে করছি। ওনার অনেক কথা বলেছেন, আবেগের কথা বলেছেন, কৃতজ্ঞতা শেয়ার করেছেন। এইটা আসলে মানুষের একটা এই যে পাওনা প্রাপ্তি। আজকে না হলে উনি না বললেই কী হতো, মামার বাড়ির কথা না বললেও কী হতো। উনি আজকে মামার বাড়ির কথা বলে উনি নিজেকে আবেগে আপ্লুত হয়েছেন। এটা অনেক একটা বিশাল একটা ব্যাপার। আমি চিন্তা করেছি তারও পুণ্যদান এখানে আজকে যেই সঞ্চিত পুণ্যরাশি দান হয়েছে তিনি যেন পাতিয়ে হয়। আজকে এখানে আমরা সমবেত হয়েছি আমাদের পটিয়া হিসাবে, আমি পটিয়ার সন্তান হিসাবে। আমি পটিয়ার একদম উত্তর পাশে, বিকাশ হলো পটিয়ার দক্ষিণ পাশে, মাঝখানে হলো আমার সভাপতি করণ। এমনভাবে আমরা কমিটিটা হয়েছে, মানে কোনো দিকে এদিকে যে ফেলানোর কিছু নেই। আজকে সেজন্য আমরা এখানে পটিয়াবাসী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, আমরা জানেন আমরা বেশি দিন হয়নি, তারপর আমরা একটা বিশাল অঙ্ক একটা ফান্ড করে ফেলছি। আপনাদের আশীর্বাদ, এটা আপনাদের আশীর্বাদ ছাড়া হয় না। আপনাদের যদি আশীর্বাদ হয়ে থাকে আমি 1-2 বছরের ভিতরে আমি কোটি টাকার উপরে চলে যাব আশা করি। আজকে কিন্তু আমার কোটি টাকার কাছাকাছি আমরা এখন গিয়েছি। এবং শিক্ষা এবং চিকিৎসা অনেকে করতে পারছে না,
তাদের সার্বিক মানে সহযোগিতার প্রসার করার জন্য এই সংগঠন করেছি। সেই সংগঠন যেন আপনারা যদি এই গ্রাম পটিয়া জোয়ারা খানখানাবাসী মন্দিরের জন্য 100 ব্যাগ সিমেন্ট অনুদান দেব বিকাশের মাধ্যমে। বিশেষ করে বিকাশ আমার থেকে যে কোনো সময় এটা গ্রহণ করতে পারে সেই আশা রাখছি। আবারও আপনাদের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্যে সপ্তাহ সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। বাবু টিঙ্কু বড়ুয়া আমাদেরকে 100 বস্তা সিমেন্টের আশ্বাস দিয়েছেন। আমরা একটা সাধুবাদের সহিত গ্রহণ করতে চাই। আপনারা একটা সমস্যার সাধুবাদ। এবারে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টপ্রচারের ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা বাবু শিপু বৈশ্বত বড়ুয়াকে 1-2 মিনিট একটু সংক্ষিপ্ত আকারে, কারণ বৈরী আবহাওয়ার জন্য আমি সবার থেকে ক্ষমা চেয়ে এনেছি, এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘ, বিশেষ অতিথি, আশীর্বাদক ভান্তেদের আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি এবং মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘদের প্রণাম, বন্দনা, শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করছি। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি দানবীর বাবু রাখাল চন্দ্র বড়ুয়া বেআই মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট জামাতা টিঙ্কু বড়ুয়াকে আমার আন্তরিক স্নেহাশিস জ্ঞাপন করছি। সুধী সজ্জন মণ্ডলী, বড়দের প্রণাম, ছোটদের শুভাশিস জ্ঞাপন করছি। আজকের সবার দুবার একজন ভিক্ষু সংজ্ঞানন্দ মহস্তবীর, সঙ্গপ্রিয় মহস্তবীর, আরেকজন দায়কের ভিতর একটি বুদ্ধের বাণী উচ্চারণ করেছে। সেটা বড়ই আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এটা মানব জীবনের জন্য অতীব দুর্লভ। এটা হচ্ছে সব্য পাপস্য কারণ কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়ভাদানং এতং বুদ্ধ শাসন। সকল প্রকার পাপকর্ম থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, ইহাই হচ্ছে উত্তম মঙ্গল। এটা প্রতিটি মানব জীবনের অতীব প্রয়োজন, অতীব দরকার। এই কথাটাই আজকের এই কঠিন জীবন দান উৎসবের সারমর্ম আমি যেটা পেলাম। যাক, বুদ্ধ বলেছেন অত্যাই অত্যানাথ কুশলস্য উপসম্পদা সচিত্ত পদীয়পাদানং এতাং বুদ্ধ শাসনং। অর্থাৎ আপনি নিজেই নিজের ত্রাণকর্তা, অন্য কেহ নয়। আপনি নিজের চেষ্টার মাধ্যমে, নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনি অতি দুর্লভ মানব সম্পদ গঠন করতে পারেন এবং আপনি পারামি পূর্ণ করে নির্বাণ লাভ করতে পারেন। সময় সংক্ষিপ্ত, আগে নির্দেশনা করেছে সময় 2 মিনিট। আমি বেশি কিছু বলবো না। আজকে এসেছি আমি আমার বিয়াই বাড়িতে, বিকাশের বাড়িতে। বিকাশের অনুরোধে আজকে এই গ্রামে আসা। আমি জীবনে কোনো দিন এখানে আসি নাই, এখানে একটা গ্রাম আছে তাও জানতাম না। যাক, এসেছি ওনার এই আন্তরিক কারণে। আর আজকে ওনারা দুজন কুসুমবালা বড়ুয়ার জামাতা এবং বিকাশের মা কারণে আজকে এই জীবদানটা এরা আয়োজন করেছে এবং অন্যান্যজনেও সহযোগিতা করেছে। তার জন্য আয়োজকদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখিত ভবন্তু।
জোয়ারাকান্দাবাদ বিহার পরিচালনা কমিটি, বামানন্দ আরাম বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বাবু এবং পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের অর্থ সম্পাদক বাবু বিকাশ কান্তি বড়ুয়ার আবদারের প্রেক্ষিতে বাবু লায়ন টিঙ্কু বড়ুয়া সিমেন্টের এবং তো দিবে 1 লক্ষ টাকা আমাদেরকে অনুদান দিচ্ছেন। সাধু সাধু সাধু। এবারে আয়োজক আজকের কঠিন চুবর দান উৎসবের আয়োজককে ক্রেস্ট এনকার্ড প্রদান করছেন বাবানন্দ স্মৃতিসংঘের সভাপতি বাবু বিপ্লব বড়ুয়া, মিথুন বড়ুয়া, লীন বড়ুয়া। এরা আপনাদেরকে ক্রেস্ট সম্মাননা করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। কঠিন চুবর দানের পরমারাধ্য সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র, মঞ্চে উপবিষ্ট আমার জ্ঞাতি, আমার পরম কল্যাণ মিত্র, শাসন মিত্র মহস্তবীর মহোদয়, আরেকজন মঞ্চে উপবিষ্ট চন্দনাইশ পরিষদের চন্দনাইশ সমিতির ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র জ্ঞানরত্ন মস্তবীর মহোদয়, প্রধান ধর্মদেশক আমার পরম কল্যাণ মিত্র সংঘপ্রিয় মহস্তবীর মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, প্রথমে আমি আপনাদেরকে বন্দনা নিবেদন করছি। আমরা আজকে মূলত এখানে এসেছি কৃতজ্ঞতা জানানোর জন্য। কাকে কাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি? আমরা যিনি এইখানে অধিষ্ঠান করেছেন 3 মাস, উনি আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন করেছেন। এটা আমাদের বিশ্বাস উনি করেছেন। না করলে উনি যে সীমাগরে গিয়ে ওইখানে বান্তরা যখন ওনাকে যে একটি সমর্পণ করবেন, যে চিবরটা দেবেন, ওই চিবরের সময় ওনার থেকে জিজ্ঞেস করবেন কেন কঠিন বলা হয়। কঠিন এই জন্য বলা হয়, প্রত্যেক সময় এই 3 মাস ছাড়া আমি সবাইকে বলি কঠিন চিবর দানে যাওয়ার সময় 200 টাকা দিয়েও এখন চিবর পাওয়া যায়। আপনারা কোনো কিছু না করলে একটা হাতে করে একটা চিবর নিয়ে আসবেন, কারণ সব সময় চিবর দেওয়া, কঠিন চিবর দেওয়া সম্ভব না। আজকেই আপনারা কঠিন চিবর দিতে পারবেন, না হলে আপনার চিবর দান সারা বছরই চিবর দান করতে পারবেন, কিন্তু কঠিন চিবর দান করার সুযোগ পাবেন না। এই যে আমরা বলি বর্ষাব্রত 3 মাস, কিন্তু 4 মাস বর্ষাব্রত। এই যে আমাদের প্রকৃতির কথা বলছি, প্রকৃতির এটা কোনো কারো ফাঁপে হচ্ছে না, কারো পুণ্য হচ্ছে না। প্রকৃতির স্বভাব, প্রকৃতির নিয়মে হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টি হবে, এটার কোনো ব্যাঘাত করতেছে না আমাদের। কারণ 3টা মাস বর্ষাব্রত, আর 1টা মাস হলো ভিক্ষু সংঘরা আমাদেরকে পুণ্যদান করবেন নানা জায়গায় গিয়ে। এটা বুদ্ধের আদেশ, কিন্তু বুদ্ধের আদেশ এখন আমরা অন্যভাবে পালন করছি, কারণ আমাদের এখানে বৌদ্ধ প্রধান দেশ না। পৃথিবীতে যেখানে বৌদ্ধ প্রধান দেশ, এরা 12টার আগেই এগুলো শেষ করে দেয়। কঠিন চিবর দান এভাবে মহাসমারোহে হয় না, হ্যাঁ। কিন্তু আমাদের করতে হচ্ছে কেন? আমাদের মনীষীরা কেন করেছেন এটা জানতে হবে। আমাদের যেই অপসংস্কৃতি ছিল, আমাদের যেইগুলি আমরা নানা দেবদেবীর পূজা করতাম, নানাভাবে বিভিন্ন
লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, নানা জাতির পূজা করতাম। কিন্তু আমাদের মহামনীষীরা এক একটি দিয়েই আমাদেরকে সংগঠিত করছে। কেন? আমরা যেন সুস্থ জীবন যাপন করতে পারি, বুদ্ধের ধর্ম আমরা অনুশীলন করতে পারি। এই যে আজকে আমরা কেন আসছি এখানে, কৃতজ্ঞতা বললাম না, কৃতজ্ঞতা। বুদ্ধের ধর্ম এমন একটি ধর্ম যে এখানে কর্ম এবং কর্মফলকে বিশ্বাস করতে হবে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করতে হবে। যদি আমি কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করি, তাহলে আমি পাপ কি পুণ্য এটা আমি বুঝতে পারবো না। কারণ কর্মফল কারা বিশ্বাস করে না? যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষ, যারা ঐশ্বরিক, যারা কিছু পাবে এই কামনা করে কর্মকে বিশ্বাস করবে না, তারাই বৌদ্ধ হতে পারবে না। আমি যদি বান্ধবদের থেকে কিছু চাই, আমার কর্ম যদি সুন্দর না থাকে, আমি বুদ্ধের কাছে গিয়ে যদি কিছু চাই, আমাকে বুদ্ধ পার করাইতে পারবে? আমার কর্ম আমাকে কার করাইতে হবে। আমার কায়, বাক্য, মন তিনোটা সমন্বয় থাকতে হবে। এটা গৃহী এবং ভিক্ষু সবার জন্য প্রযোজ্য। যখন আমি কি কাজ করছি, আমি কি ভালো কাজ করছি নাকি মন্দ কাজ করছি, পৃথিবীতে কেউ জানবে না একমাত্র আমি ছাড়া। আমি চুরি করলে আমি, পুণ্য করলে আমি ছাড়া কেউ বলতে পারবে কত ভালো শাস্তেছে আমি, কিন্তু আমার ভিতরে যে কত অকর্ম আছে এটা আমি বুঝতে পারবো, একমাত্র আমি বুঝতে পারবো, মানুষ বুঝতে পারবে না। অন্যজনকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু নিজেকে কেউ ফাঁকি দিতে পারবে না। যাওয়ার সময় আমরা তো বলি পুণ্যদান করি, এটা একটা ভালো জিনিস। পুণ্যদান করা, পুণ্যদান করলে বৃদ্ধি হবে। যাই হোক, পুণ্যদান আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার হয়ে গেছে, আমি ট্রান্সফার হয়ে গেছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছি। ওইখানে কোনো পুণ্যদান একমাত্র তার যেই কর্ম আমি করে গেছি ওই কর্মই আমাকে জন্ম দিয়েছে। আমার একমাত্র পুণ্যর দরকার আছে অবিচি নরকের একটি জায়গায়, পুণ্য তার দরকার আছে। সেখানে অবিচি নরকেও ওরা পুণ্য পায়, একটা মানুষ একটা জিনিস পুণ্য পায় না, ওই থাকে পুণ্যটা দান করা যাবে। না হলে কেউ পুণ্যদান, অমুক দান সমুক দান, পুণ্যদান করলে পুণ্য বাড়ে, দানে পুণ্য বাড়ে। এটা হলো আমার মনের তৃপ্তি। দান করলে মানুষ সম্মান বাড়ে, দান করলে মানুষের কাছে মৈত্রী বাড়ে, করুণা বাড়ে। দান করলে দানশীল ভাবনা, এটা হলো গৃহীদের। আমরা যদি দান করি, এখন যদি আমি সমাধিতে গেলাম, আমার সমাধি হবে, এগুলো একটা ইন্টারলিঙ্ক। আমি দান করতে 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 আমার শিলের উৎপন্ন হবে। মৈত্রী যখন আমার আসবে তখন আমার শিলটা উৎপন্ন হবে। আমার শিল যদি আবার শিল না থাকলে আমার দানের কোনো দান হলে আমি জন্মের পর কুকুর, বিড়াল, ভালো ভালো জায়গায় জন্মগ্রহণ করব, ওইখানে আমি খাওয়া দাওয়া করতে পারবো, সব কিছু হবে। কিন্তু আমার যদি শিল না থাকে, কিন্তু আমার পরিত্রাণ নেই। তাই সবাইকে বলি, এখানে আমরা আসছি আজকে প্রসন্নতা, আমি সবাইকে বলি সবসময় মুখের হাসি রাখবেন। যার হাসি নাই, প্রসন্নতা নাই, তার পাপচিত্ত তাকে অহরহ গ্রাস করছে। আপনারা হেসে দেবেন, অন্তত ওইখানে পয়সা লাগে না, টাকা লাগে না, কারো সমাদৃত হবেন। আজকে আমি সবাই বলি, সবাই দান এমন একটা জিনিস কেউ ভুলে না পৃথিবীতে। এই প্রকৃতিও ভুলে না, প্রকৃতিও তাকে সাহায্য করে। কারণ দানের এমন একটি প্রভাব, আপনি দান করলে তার মনের সাহস বেড়ে যাবে, দান করলে তার চেহারায় পরিবর্তন হয়ে যাবে, দান করলে মানুষ সম্মানিত হবে। শুধু আমি বিগলাত দিয়ে দান করলাম এটাও হবে না, সঙ্গে সঙ্গে আমার শিলের প্রতি নজর রাখতে হবে। শিল যদি আমার না থাকে, আমার দানের কোনো কিছু থাকবে না। কারণ আমার কর্মফলকে জানতে হবে। যেমন আমি আজকে যেই বান্তের কাছে আমরা এখানে আসছি,
আমি মনে করি একতা না থাকলে কোনো জায়গায় শান্তি নেই। প্রথমে বান্তের এখানে আসার আগে এই গ্রামে এমন একটা মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু উনার প্রতি কেমন উদাসীনতা দেখেছি আমি। আমার মনে বড় আঘাত করতো সবসময়, কারণ এমন একটা মহাপুরুষ যেই গ্রামে জন্মগ্রহণ করছে, যে বাড়িতে জন্মগ্রহণ করছে, এগুলো তো 1000 বছর পর একটা মহাপুরুষের জন্ম হয়। কিন্তু আমি কি করেছি, ওই যে বড় মন্দির আছে ওইখানে সঙ্গে সঙ্গে এখানে না দান না করার আগে ওইখানে আমি আগে দান করেছি, কারণ আমি চেয়েছিলাম একতা। কারণ উনি যখন এখানে একটা করতেছেন তখন একটা বিভ্রান্তি হতে পারে। ওইখানে আমি প্রথমে সিমেন্ট লোহা, তখনকার দিনে 70,000 না 80,000 টাকার জিনিস পাঠাই। ওইখানে টেম্পল ছিল, টেম্পল একটা মাটির টেম্পল ছিল, আমি সঙ্গে সঙ্গে পাঠাই দিয়েছিলাম। তখন শশধর বাবুরা আজকে আমি আমার প্রবাদ মামা যেদিন থাকতো, আমার পরম হিতাকাঙ্ক্ষী কল্যাণ মিত্র, উনি একজন সাহসী একজন পুরুষ ছিল। উনি এমন একজন পুরুষ ছিলেন, কোনো কিছুকে উনি করতেন না, কারণ এই দেশটাকে উনি অন্যভাবে এক জায়গায় নিয়ে গেছিলেন। আমি এগুলো বলতেছি না, কারণ ওনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল, মহিম মামার মতো মানুষের প্রয়োজন ছিল। এখন এগুলো হেরিয়ে গেছে। কেন হেরে গেছে? এখানে অনৈক্যের জন্য। এখনও এখানে ঐক্য নাই, কেন জানি না। আমরা যখন ছোট ছিলাম, আমাদের এই এরিয়াতে, চন্দনাইশ পটিয়ার এই এরিয়াতে আমরা এখানে আসতাম, সাঁতার, নানা রকম আনন্দ উৎসব ছিল এই গ্রামে। এই গ্রামের মানুষগুলো ছিল সাংঘাতিক। এই যে মধ্যম জোয়ারা, উত্তর জোয়ারা, বঙ্গ জোয়ারা, দক্ষিণ জোয়ারা, আমরা 4টে জোয়ারা। হ্যাঁ, ওদিকে আমাদের সাতবাড়িয়া, 2টা সাতবাড়িয়া ব্যাপারী পাড়া, সাতবাড়িয়া জেনজি পাড়া। আমরা এখানে একটা আনন্দে আমাদের জীবন, ছোটোকালে আনন্দ চলে গেছে, কিন্তু এই পরিবেশটা এখন নাই। কেন নাই এটা চিন্তা করতে হবে। আজকে এত কেন অনৈক্য, এত কেন আমাদের নানাভাবে একটার পর একটা আমাদেরকে আঘাত করতেছে? যেখানে ঐক্য নাই ওইখানে বুদ্ধির ধর্ম নাই। কারণ এখানে তো সবসময় আমি চঞ্চল থাকতেছি। আমরা এখানে যারা আসছি, আমি সবাইকে বলি, ধর্মসভায় এসে আপনারা কথা বলবেন না। ধর্মসভায় এসে চিত্তকে শান্ত রাখবেন। চিত্তকে যদি 1 মিনিট শান্ত রাখতে পারেন, যেমন আমাদের মহামনীষী, উনি সব সময় জেনে যে নাটক, তখন ওনাকে মানুষে ঠাট্টা করতো, এটা কী বলে জেনে যে নাটক, এটা কী জিনিস? অর্থাৎ আমার পদে পদে আমাদেরকে জানতে হবে আমি কি পাপ করছি নাকি পুণ্য করছি। মানুষ পাপে পুণ্য, আমরা যখন লৌকিক জগতের মানুষ, আমাদের সব সময় পাপ পুণ্য আসবে যাবে, কিন্তু এটাকে জানতে হবে। জানাটাই হলো ধর্ম, অজানাটাই হলো অধর্ম। জানাটাই হলো বুদ্ধের ধর্ম, অজানাটাই হলো পশুর ধর্ম। যদি আমি না জানি তাহলে আমি পশুর ধর্ম। যখন আমাকে পাপে গ্রাস করছে, অহংকার, হিংসা, বিদ্বেষ। অহংকার হলো আগুন, আপনিও জ্বলবেন, আটজনকে জ্বালাবেন। হিংসা, আপনিও জ্বলছেন, আটজনকে জ্বলাচ্ছেন। কিন্তু এটা আসলেও মানুষ হিসেবে আসতে পারে যতক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ মানুষ না হই। পরিপূর্ণ মানুষ হতে হলে তো আমার সব কিছু অনাসক্ত হয়ে যাবে, আমার কিছু চাওয়ার থাকবে না, আমার কিছু পাওয়ার থাকবে না। কিন্তু আমরা তো চাওয়া পাওয়ার মানুষ, আমরা লৌকিক মানুষ। তাই যতক্ষণ পর্যন্ত আমি বলি পঞ্চশীলটা আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। কারণ আমি সবসময় বলি যে পঞ্চশীল ভেঙে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তো জানছেন আমার পঞ্চশীল ভঙ্গ হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে আবার পঞ্চশীল নেবেন। তখন কি হবে? ধীরে ধীরে আর পঞ্চশীল আপনি ভঙ্গ করবেন না। আমাদের গৃহীদের পঞ্চশীল যারা রক্ষা করবে তাদের আর কিছুর দরকার হবে না। পঞ্চশীলের একটা শীল মিথ্যা কথা, এটা আমাদের না, বানতে ধরো সবাই। মিথ্যা কথাটা যদি আমি অন্তত ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কমাইতে পারি, তাহলে আমার শীল রক্ষা হবে। কারণ মিথ্যা কথা না বললে তো আমার কোনো কিছু আর আমি পাপ কর্ম করতেছি না। প্রাণী হত্যাটা এমন একটা জিনিস, মানুষ এখন, আগে আমরা দেখতাম প্রত্যেক ঘরে ঘরে জাল, এখানে পঞ্চশীল নিচ্ছি, ওখানে জাল মারতেছে, বাঁধতে আসলে মাছ অমুক সমুক এই সেই, এগুলো কিন্তু বৌদ্ধদের চলে গেছে। কিন্তু মানুষ মনে করে যে বৌদ্ধরা কী করবে, ভালো জিনিস তো টাকা তো ওইখানে না, মাছের ব্যবসায়, এগিয়ার ব্যবসায় এখানে না টাকা,
কিন্তু বোঝা রাখি এগুলা বন্ধ করছে যে আগের দিনে যেগুলো ছিল পাপকর্ম এখন বন্ধ করছে যে বোঝা রাখি গরিব হয়ে গেছে, পুত্রে বড়লোক হয়ে গেছে। এখন দিন দিন আমাদের গর্ব করতে হবে, আমাদের সন্তানেরা যারা আমাদের প্রজন্ম তাদেরকে উৎসাহিত করতে হবে। আমি যদি পুরনো কথা বলি, দান করলে মেয়ে পুরুষ হয়ে যাবে, অমুক করলে ওইটা হয়ে যাবে, এখন ওই যুগ নাই, এখন গুগলের যুগ। এরা গুগলে ঢুকে বুদ্ধ কি বলছে এগুলো দেখে। বুদ্ধ বলছে যে শুধু মানবতার কথা। বুদ্ধ বলছে যে তুমি মানুষ হও, মানুষ হতে হলে তুমি হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান কোনো কিছুর প্রয়োজন নেই। আমার ধর্ম যতদিন বৌদ্ধ ধর্ম পালন করতে হলে কোনো হিন্দুরও দরকার নাই, মুসলমানেরও দরকার নাই, বুদ্ধরও দরকার নাই, খ্রিস্টানেরও দরকার নাই। আপনি বুদ্ধ ধর্ম পালন করতে পারলে এটা হলো স্বধর্ম, নিজের ধর্ম, কারো উপরে ছাওয়ার ধর্ম না, অনিত্য দুঃখ অনাত্মা। এটা কি? এখানে অনাত্মার কথা বলছি কেন? আমরা তো সবাই কেউ কেউ ইংরেজিতে লেখে অলমাইটি, অমুক সমুক, এই সেই, বুঝে লেখে নাকি না বুঝে লেখে এটা বুঝতে পারতেছি না। আমাদের মহামান্য সংঘরা সারাদিন বলতেছে এগুলো, কিন্তু আমরা কয়জন? আমরা বাসায় গিয়া আমাদের মা বোনেরা এখানে যারা আসছেন, অনেক যেখানে যাই মারা বোনেরা সবাকে সুন্দর করে, কিন্তু আজকে দেখতেছি ভবানন্দ মান্তের এখানে এসে আমার আনন্দ লাগতেছে, এরা একদম হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, তাদের মন শান্ত হয়ে গেছে। তাই তারা ধর্মটা তারা সঠিকভাবে তারা পালন করতেছে। কিছুক্ষণের জন্য হলে তো তারা ভালো আছে। আমি মনে করি যে কিছুক্ষণ করতে করতে যখন আমার মৃত্যু হবে, তখন আমার যখন যেই নিমিত্ত যেটা আসবে, আমি যদি ভালো কাজ করতে করতে আমার ভালোটা যখন আসবে, কেউ কষাই একটা মৃত্যুর সময় সে শুধু কষাই করছে কাটতে ওটা আসবে, এটা কোনো দিন আসবে না। আপনি যতদিন ধর্ম সব সময়, এই যে বান্তারা বলছেন, সব সময় অপ্রমত্তভাবে জাগ্রত থাকতে বলছে, এটা গৃহীদেরকে বলে নাই। তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণের আগে ওহে ভিক্ষুগণ, ওহে ভিক্ষুগণ, ওহে ভিক্ষুগণ, কারণ জানে তো আমরা গৃহী, আমাদের ধর্ম আমরা সম্ভব নয় এটা, এই ধর্ম, এই সত্য ধর্ম করা। কিন্তু মহামান্য সংঘদেরকে বলছে যে ওহে ভিক্ষুগণ, ওহে ভিক্ষুগণ, অপ্রমত্তভাবে জাগ্রত থাকো। অপ্রমত্তভাবে জাগ্রত থাকো মানে কি? অপ্রমত্তভাবে জাগ্রত থাকা মানে এটা বিশাল ব্যাপার। অর্থাৎ কোনো কিছুর থেকেই, সব কিছুর থেকেই পরিপূর্ণভাবে তোমরা সুন্দর সুস্থ জীবন যাপন করো। হিংসা, লোভ, দেশ, মোহ, মাদম, আশ্চর্য থেকে বিরত থাকো। সঙ্গে সঙ্গে বান্তেরা এই 3টি মাস আমাদেরকে কী দিয়েছেন রে? আমাদেরকে উপদেশ দিয়েছেন, কিন্তু কাজটা হল ওনাদের। এই 3 মাস বর্ষাবাস পালন করতেছেন ওনারা। আজকে আমরা আসছি ওনার যিনি এখানে টেম্পলে বর্ষাবাস নিয়েছেন, ওনাকে কৃতজ্ঞতা জানার জন্য এসেছি। বুদ্ধের ধর্ম হলো কৃতজ্ঞতা ধর্ম। এই যে কয়েকজন এই আমাদের বিন্দু এবং এই যে তার মনের আবেগটা বলেছেন, এই যে কৃতজ্ঞতা, সেই জীবন কি ছিল কি নাই। আমরা যদিও একটু বিরক্ত হয়ে গেছি, অনেক লম্বা, কারণ এখানে অনেক মানুষ আসছে। এই যে কখন কি প্রকৃতির দুর্যোগে কখন কি হবে, কেউ কেউ বলে প্রকৃতির দুর্যোগ, মার আসছে, অমুক আসছে। মারটার আপনারা বিশ্বাস করবেন না, কারণ বর্ষার দিনে তো বর্ষা হবে। বর্ষার দিনে কি আপনার মার আসতে পারে? মার ওইটাকে মার তো আমার ভিতরে, আমার যখন মার আসছে বলছে, তখন আমি ভিতরে মারেই এসে গেছে। অর্থাৎ আমাকে বিচলিত করে ফেলছে। বিচলিত কোনো সময় হবেন না, সব সময় প্রসন্নতা রাখবেন। কত দুঃখ কষ্ট এগুলো সবার কাছে আসবে। বুদ্ধ বলছে যে সবাই পৃথিবীতে কেউ প্রশংসিত না, কেউ নিন্দিত না। প্রশংসা এবং নিন্দা আমরা লৌকিক জীবনে আসবে, এগুলা যেন প্রশংসাটা আমরা বেশি পাই, আমাদের কর্ম যেমন ওইভাবেই সৃষ্টি করতে পারি, এটাই হবে। আমি সবসময় বলি যে এইগুলো পুণ্য করছেন, সব সময় পুণ্যকে স্মরণ করবেন। পুণ্যকে স্মরণ করলে পুণ্য বৃদ্ধি হবে, পাপকে স্মরণ করলে পাপ আপনাকে নিচে নিয়ে যাবে। কারণ আপনি কত জীবনে আমরা কত কিছু করেছি, আমরা ঠিক আছে ছোটোকালে কত কিছু করেছি, মানুষকে কত কিছু বলেছি, এগুলো যদি আমরা সব সময়
আমরা যদি পাপচিন্তা করি কিন্তু পাপ আমাদেরকে পাপ বৃদ্ধি হবে না, পাপ আমাদেরকে নিম্নগামী হবে। যত পুণ্য কাজ করতেন যদি অহংকার না করে আমি ওইখানে এই করছি, আমি এখানে করছি, আমি ভবানন্দবান্তের ওইখানে দর্শন করছি, ওইখানে এই করছি, ওইখানে এই করছি, এগুলো যদি মনে মনে আপনি চিন্তা করেন, পুণ্যকর্ম চিন্তা করেন, তাহলে আপনার পুণ্য বৃদ্ধি হবে। এইগুলো বৃদ্ধি হবে যখন মৃত্যুর সময় আপনি মরণাসন্ন যখন মৃত্যু আসবে তখন আপনি ওইগুলো দেখবেন। না হলে আপনি কতদিন দেখতে পারবেন না। যতদিন পর্যন্ত আমি শ্রোতাপন্ন না হই ততদিন পর্যন্ত আমি কোথায় যাচ্ছি কোনো ঠিক আছে। এই যে দুর্লভ জীবন আমরা যে পেয়েছি, আমরা কত ভাগ্যবান দেখেন। আমরা বোধের ঘরে জন্মগ্রহণ করেছি, এমন একটি ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে কোনো নিজেকে নিজে সব কিছু ক্ষমতা দিয়েছে নিজে করার। আমার ক্ষমতা আমি করতে পারবো, আর কারো আমার শরণ নিতে হবে না, কারো শরণ নেওয়ার দরকার নাই। আমি বুদ্ধ, ধর্ম, সঙ্গ, এই তিনটা শরণে আমার মৃত্যু হোক। এই তিনটা শরণে আমি যেগুলো ভালো কাজ করেছি, ঘুমানোর সময় মৈত্রী ভাবনা করবেন। যারা ঘুমানোর সময় মৈত্রী ভাবনা করে তাদের কোনো অপমৃত্যু হবে না, মৃত্যু হলেও তাদের তখন সজ্ঞানে তার মৃত্যু হবে। মৈত্রী ভাবনা এমন একটা জিনিস, পঞ্চশীল গ্রহণ করে সঙ্গে সঙ্গে মৈত্রী ভাবনাটা করবেন। সব সময় মৈত্রী ভাবনা করলে এই মৈত্রীটা সবার প্রতি আপনার। আমি তো মনে করি এখানে এই উত্তরজোড়া গ্রামবাসী না, আমি বৌদ্ধ সমাজে না শুধু, আমি তো মনে করি সবাই আমার মা বাপ ভাই বোন, আমরা তো বুদ্ধ বলছে যে জ্ঞাতি, তো আমরা তো সবাই জ্ঞাতি। তো কেন আমাদের একজনের সঙ্গে একজনে থাকবে? একজন খুব গ্রামে উন্নত করছে, সেটা আমার ভাই, আমার মনে করতে হচ্ছে আমার ভাই। আমার গ্রামে যারা আছে, একজন বিদেশে থাকতেছে, আজ যদি বিদেশে না থাকতো, না যেত, টিঙ্কু যদি টাকা পয়সা ইনকাম না করতো এখানে 1,00,000 টাকা দিতে পারতো। যারা দিচ্ছে তাদেরকে সাধুবাদ দেবেন, যারা দিচ্ছে, যারা দিতে পারে না তাদেরকেও সাধুবাদ দেবেন, কারণ তারা তো আপনাকে কায়িক দিচ্ছে না। এখানে আমার মৃত্যুর পর যার মৃত্যু হবে, বড় লোকগুলো কেউ এত বেশি আসে না, ওই এটা ধরার জন্য আসে। খারাপ করতেছে যারা গ্রামের আমার ভাই বোন গরিবজন আছেন তাদের, কিন্তু তাদেরকে আমরা কোনো পাত্তা দিই না। আমি তো সবাইকে বলি সম্বর্ধনা দেওয়ার আগে গরিবদেরকে দাও। যারা আমাদের গ্রামে কিন্তু এই যে সভাপতি ছিল আমার ভাই চন্দন, তারা সেক্রেটারি ছিল, কয়েকজনকে আমাদের গ্রামে যারা খুব গরিব তাদেরকে সম্বর্ধনা দিয়েছে। আমি বলছি যে এটা তো একটা বিরাট ভালো কাজ করছে, তাদের স্বীকৃতি দিচ্ছে, আরেকজন কিছু কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। এখন বড় লোকদেরকে সম্বর্ধনা দেয়, আর যারা গ্রামে থাকে তাদেরকে মাইক না প্রত্যেকে আইসিয়া করে কিলাম। এটা তো মানুষের ঘরে ঘরে আছে এখন, শুধু আমাদের না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, কিন্তু আমরা কিন্তু ছোট্ট সম্প্রদায় হলে আমরা কিন্তু গর্বের করার আছে, আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। কিন্তু আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। যে হারে আমরা অনৈক্য, সুন্দর সুন্দর টেম্পল হচ্ছে, সুন্দর সুন্দর অনেক কিছু হচ্ছে আমাদের। আমার সময় কি একটা বিশৃঙ্খলা ছিল, আমাদের মাননীয় ভিক্ষু সংঘরা ছিলেন, সবাই আমার প্রতি কেমন জানি, আমি জন্মান্তরে কত পুণ্য করেছি জানি না, আমার প্রতি তাদের একটা মৈত্রীভাব ছিল। তাদেরকে নিয়ে আমি সমাজটাকে কি সুন্দরভাবে গঠন করেছিলাম। আমাদের এই যে সঙ্গ আজকে এখানে এইভাবে বসে গেছেন, এটা মনে করি তো এগুলো আমার অনেক পরিশ্রমের ফল। কি হয়েছে আপনারা সবাই জানেন, এগুলাতে যাই না। এখন কিন্তু আবার ওইটা লক্ষণ শুরু হয়ে গেছে। কেন হচ্ছে? এগুলা আমাদের অধঃপতনের দিন আসতেছে, কারণ আমরা আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের কোথায় আছি আমরা আমাদের চিন্তা করছি না। একটা ধাক্কা, সামান্য একটা ধাক্কা, দেখেন রামুর একটু কিছু হয়েছে রে, সবাই 3 দিন, তখন আমি বুদ্ধ সমিতির সভাপতি ছিলাম না, 3টা দিন আমি বুদ্ধ মন্দিরে বসে আছি, কার সঙ্গে আলাপ করব, কার সঙ্গে কী করব, কাকে কী করব, কোথায় কী করব। আমার সময় কত অঘটন হয়েছে, তাদেরকে নিয়ে, আমার সহসঙ্গীদেরকে নিয়ে আমি ঝাঁপাই পড়ে গেছি। আমার দুঃসাহস ছিল তখন, আমার যে মৃত্যু হবে, আমি তো জানি যে আমি এমন একটি ধর্মে বাস করছি, আমার কোনো এইভাবে মৃত্যু হতে পারে না, আমি যাব। তাই আজকে যেই সংগঠনগুলো করছে, পটিয়া সংগঠন, শুধু টাকার জন্য না, চন্দনাই সংগঠন টাকার জন্য, আমি সবাইকে বলি টাকার জন্য না, তোমরা একতাবদ্ধ থাকবা, ঐক্যবদ্ধ থাকবা। তোমাদের কাছে যারা নাই তাদেরকে ভাই বদ্দা ডাইকিয়া তোমরা একত্রবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও।
যেইখানে আমাদের কোন সময় কোন পরিস্থিতি হবে এটা কেউ বলতে পারবে না। ঘন্টায় ঘন্টায় এই দেশে পরিবর্তন হবে। তখন আপনাদের একতা যদি না থাকে, ওই যে তেরকরত হয়েছে আমার কি, এটা হলে আমরা বাঁচব না। আমরা এখানে বেশি আসি নাই, আপনাদের থেকে চিন্তা করতে আমরা বেশি আসি নাই। আমাদের মাটি, আমাদের জল, আমাদের বায়ু, আমাদের প্রাণ, আমাদের নিঃশ্বাস এই বাংলাদেশ। এটা ধারণ করতে হবে। আমাদের হিন্দুরা এরা একটা আছে, চলে যাচ্ছে, বার্মা একটা আছে, বার্মায় এরা আমাদেরকে একটা দিনের জন্য রাখবে। এই যুদ্ধের সময় আমাদেরকে একটা দিনের জন্য যাইতে দিছে, যাইতে দেয় নাই। কিন্তু বুদ্ধদের কিছু হয় নাই কেন? আমরা প্রাণী হত্যা করি না, আমরা সবার প্রতি একটা দয়াময় ভাব আছে। কিন্তু এটা কতদিন থাকবে? আমারও তো এখন তো আমরাও তো অন্যান্য জাতির সঙ্গে মিশে আমরাও তো হিংসায়, বিদ্বেষ, ক্লুষিতায় আমরা পড়ে যাচ্ছি। কিন্তু আমি মহামান্য সংঘদেরকে বলছি, আপনারা এখনও সময় আছে বানতে। কোন কে কী দেশনা করতেছেন এটা আপনারা জেনে নেন, জানেন যে সভাপতি বানতে হবেন, যারা বড় বানতে হবেন, এখানে না বললেও দেখে বলবেন যে তুমি এইভাবে দেশনা করিও না। কোথায় কি বলতে হবে এগুলো জানতে হবে। কারণ বুদ্ধের এমন একটি ধর্ম, এখানে শুধু মানবতার কথা বলছে, মানবতার কোনো কিছুর কথা বলে নাই। মানবতা কখন হবে? দান, শীল, ভাবনায়, আপনাদের শীল সমাধি প্রজ্ঞায়। না হলে তো মানবতা কি, মানবতা সহজে আসবে? তাই আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞতা হয়ে বোধ করছি আমার এই মাসতবিনের জামাই বিন্দু বড়ুয়া এবং তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিকাশকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যে আমি এখানে আবারও বান্তের একটু বন্দনা করার সুযোগ দিয়েছে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে। আমার জ্ঞাতি একজন আছেন, শাসন মিত্র মস্তবীর, উনাকে অনেক দিন পর দেখছি আমি। উনি আমার জ্ঞাতি। যখন আমি তালসারা গেছিলাম অনেক দিন পর, আমি মসুদিয়া 3বার গেছি কিন্তু আমাকে দেখি নেই। আমাকে 3বার নিয়ে গেছিল মসুদিয়া। ওইখানে না, আপনি যেখানে অবস্থান করেন ওইখানে আমি 3বার নিয়ে গেছিল আমাকে। একবার বড়মান্তের সময় আরও 2-3বার গেছি আমি ওইখানে। কিন্তু আপনি যখন আসছিলেন তখন আপনাকে ওইখানে দেখি নেই। তখন তালসারা আপনাকে আমার মনে পড়ে। তালসারা শাসন শ্রী মস্তবীরের জয়ন্তীর সময় না কিসের একটা অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়েছিল, ওস্কাইন আমি গিয়েছিলাম। আপনার মস্তবীর বড় নিয়ে তখন আমাকে নিয়ে গেছিল ওস্কাইনবাসী। হ্যাঁ, নাইকল দিয়ে কী অনেক, ওইখানে তো আমার অনেক স্মৃতি আছে। আমি বলি না আমি অনেক জন্মন্তর পুণ্য করেছি। বান্তেদের আমার এই দুঃসময়েও বান্তেদের সাংঘাতিক আশীর্বাদ আমার উপর আছে। এখনও বান্তেরা আমাকে আশীর্বাদ করে। আমি বান্তেদের আশীর্বাদ ছাড়া আমি মনে করি যে আমি সঙ্ঘকে, যারা সঙ্ঘভেদ করে তাদের কোনো কিছু নাই। তারা বুদ্ধ বলছে যে তাল গাছের মাথা যখন ভেঙে যাবে, গাছা আর কোনো পাতা হবে না, সঙ্ঘভেদ তো এইরকম জিনিস আর হবে না। কিন্তু আমাকে পুণ্য ধরছে, আমি সঙ্ঘকে একত্র করতে পারেছি। কারণ আমার যেমন অজিতানন্দ বান্তে কত কিছু করেছে, কিন্তু আমাকে বাবু ছাড়া কোনো দিন কথা বলে নেই, আমাকে একটা গালিও দেয় না। আমি যেটা বলছি ওইটাই শুনছেন উনি। সব ভিক্ষু সংঘরা এখন কেন এরকম হচ্ছে? এখন তো আমার দুঃখ লাগছে। যেমন আমাদের ওই জ্ঞান রত্নবান্তে আছেন, আমি ওনাকেই বলি, আপনার এই চন্দনের সমিতিতেও তো আপনি ঠিক করে রাখতে পারতেছেন না। আপনি সভাপতি ছিলেন, ডাকেন সবাইকে। বড় হইতে হইলে ডাকতে হবে, ছোট হইতে হবে। তুমি ঠিক আছে আমি সভাপতি হবে না, তুই খেয়ে পারবি, তুই নে, ছেড়ে দিতে হবে। আমি বুদ্ধ সমিতিতে আমি জীবনভর থাকতে পারতাম, আমি কেন ছেড়ে আসছি? আমি জানি যে আমার পিছনে যারা আসছে বেশি দিন থাকলে তাদেরও তো একটা থাকবে, তাদেরও তো একটা আকাঙ্ক্ষা আছে আমি একটু নেতা হই, পারুক আর না পারুক। এখন বুদ্ধ সমিতির অবস্থা যাই হয়েছে তাই হবে। আমি জানি এরকম হবে যে, কারণ নেতা হওয়া বড় না, নেতৃত্ব বড়। যেখানে নেতৃত্ব দেওয়ার লোক থাকবে ওইখানে কোনোদিন অনৈক্য থাকবে না। আমি তো বুদ্ধ সমিতিতে যখন যাচ্ছি তখন সব যারা এই নবম তখন কত কিছু ছিল না, তাদেরকে নিয়ে আমি বুদ্ধ সমিতি করছি। আমাকে বলছে যে তুমি তো সব বুদ্ধ সমিতিতে নবমের লোক ঢুকেছো, যারা করছে তোমার আমাদের এরাই বুদ্ধ সমিতি করবে, বুদ্ধ সমিতি টিকিয়ে রাখবে। এই 17টি বছর
সুন্দর করে যেভাবে রাখছিলাম, এখন আমার খুব কষ্ট পাচ্ছি, কারণ আমার জীবনটা আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই বৌদ্ধ সমাজ করতে করতে আমার খুব কান্না পায়, যেখানে যাই কান্না পায়। কিন্তু মানুষ আমাকে ভুলে নাই। আমি কুসঙ্গের বারে গেছি, ভুলে নাই, দেখছি যে হাজার হাজার আমার বুড়ো মানুষগুলো কী আদর করতেছে, কি বান্তেরা কী করতেছে। এই নারিশে গেছি, যেমন বান্তেরা যেন আমার জন্মান্তরে কি কেউ বেড়াই উঠতেছে, কেউ ফটো উঠতেছে, ছেলেরা বেলেরা কেউ, আমাকে তো অনেকজনে দেখে নাই, বৃদ্ধরা যেন যে যাওয়ার সময় আমাকে কীরকম আদর করতেছে। তাহলে এটা আমার কেন হচ্ছে? এটা আমি তো তাদের থেকে চাই নাই। আমি কি সবাইকে দিয়ে ভরাই ফেলছি সব কিছু করি নাই। আমি বুদ্ধ সমাজ থেকে যত কিছু পেয়েছি, আমি বুদ্ধ সমাজের জন্য এত কিছু করি নাই। কিন্তু আমার একটা ছিল কি, আমি যাই কিছু করি আমার মন থেকে করি, আমার মন থেকেই সবাই। এখন বান্তেদেরকে আমি বিনীতভাবে আপনারা না হয় পরিণতি আমাদের যেখানে আমি মৎস্যনিকায় কৃষ্টিবতার অমুক সমুক আমি আগেই দেখছেন, এখনও দেখেন, আমি কোনো এগুলো ভেদাভেদ করি নাই। আমি যখন ছিলাম সংহতি করেছি সঙ্গরাজ এবং বড়বান্তে বিশুদ্ধানন্দ বান্তিকে নিয়ে। কি বৃষ্টির দিন আপনারা গিয়েছেন, বৃষ্টির দিনে হবে না সবাই বন্ধ করতে চাচ্ছে, বনবাবুরা সহ সবাই, এগুলোতে না হওয়ার জন্য অনেক কিছু করছে। আমি বলছি যে 2 জন বান্তে আসলে হবে, আমার সঙ্গরাজ বান্তে আর আমাদের মহামান্য বিশুদ্ধানন্দ বান্তে, 2 জন আসলে আমার হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। হাজার হাজার মানুষ হয়েছে, আমি সংহতি করি নাই। মানুষের মনের বল হলো, মানুষের মনের বল কখন হবে রে? আপনি যখন সৎ থাকবেন। অসৎ থাকলে কোনোদিন, আপনি যদি মদতি হন, আপনি যদি চুরি করেন, আপনি যদি বেবিচার করেন, আপনি কোনোদিন মানুষের মনোবল থাকবে যে আপনার সাহস থাকবে তো কখন? আপনি যদি সৎ পথে থাকেন, সৎ চিন্তা করেন, সবার জন্য ভালো চিন্তা করেন, সবার জন্য আপনি আপনার নিজের পরিবারের মতো চিন্তা করেন, তাহলে আপনার সৎসাহস থাকবে। আজকে জোয়ারা খানখানার বাসীকে আমি এখানে আসছি কিনা জানি না সবাই, কিন্তু আমি তাদেরকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন। আপনারা একজন মহামানবকে আপনারা হারিয়েছেন। যে স্থানে আমি কথা বলছি, এখানে আমার কথা বলার জন্য নাই। এই যে উনাকে আমি কত করেছি, এখান থেকে বানতে দিয়ে আপনি করান, বাবু আপনাকে দিয়ে আমি এটা উদ্বোধন করাবো, আমি জানি না। কারণ উনি আমার কাছে যখন যেতেন, ওনার একটা কথা আমাকে এখনও কেমন একটা আমার গা হয়ে যায়। আমার একটা, আমি বান্তের নামটা বলছি না, আমার আরেকটা বান্তে আসছে, উনি আমার ওই বান্তেটা বলছে যে গর্ব করে বলছে, আমি বান্তে অমুকের শিষ্য ছিলাম। তো আমার কাছে একটু লাগছে, অর্থাৎ ভিক্ষুদের একটু থাকলে এরা আবার ভিক্ষু হয়ে যায়। বান্তে ফাট করে বলছে যে একটা ভিক্ষুর থেকে ইলিশ মাছ ফরানে বসতেছে, উনি আমার সামনে ইলিশ মাছ ফরানো করছে, ও খাবারটা ছেড়ে দিয়েছি ইলিশ মাছ খাওয়ার জন্য, আবার আর জায়গায় গিয়ে ভিক্ষু হয়েছি। ওই ভিক্ষুটা যেটা বলছে ওটাও একজন খুব পাহাড়ি ভিক্ষু, তখন ও মুখটা এইভাবে রয়েছে। আমি তো বুঝে গেছি কী বলছেন উনি, কারণ ওনার সৎসাহস ছিল, উনি শাসন করারই ছিল। উনি মনে মনে চিন্তা করছে, তুমি দায়ের সঙ্গে কী বলতেছো, রাষ্ট্রবলবান্তের থেকে তুমি চলে গেছো, আরেকজন আনন্দ মিত্র মহোৎসবের কাছে তুমি খাবার নিয়েছো, এটা বড় কথা না। তুমি কি বান্তে বুঝাইতে চাইছে যে ওই ইলিশ মাছের কথা রেফারেন্স দিয়েছে যে তোমার থেকে কোনো দুর্বলতায় তুমি কাগজ ছাড়ছো, আরেকজনের কাছে বিক্রি হয়েছো, এটা বুঝাইছে। তাহলে কীরকম এগুলো ছিল, এগুলোর এই রত্নকে আমরা চিনি নেই। আমরা কখন চিনি? আমরা যখন হারাই ফেলি। তাই সবাইকে বলবো, এখানে এই পুণ্যভূমি যেন পুণ্যভূমির মতো পুণ্যভূমি থাকে। আপনারা যারা এখানে আপনাদের গোষ্ঠী পুষ্টি কী বলেন, টেম্পল, সবাইকে নিয়ে আমি আহ্বান করব, সবাইকে ডাকেন। আপনারা ছোট হবেন না, আপনারা বড় হবেন। যারা ডাকে, যারা আহ্বান করে, যারা মানুষকে দেয়, তারা কোনোদিন ছোট হয় না, বড় হবেন আপনারা সব সময়। যেখানে আমার ভাই একজন পুলিশ অফিসার আছে, তুমিও তোমাদের এগুলো আমার ক্যাম্প, আমার অমুক, আমার সমুক, আমার ভবানন্দ বান্তে এটা সমস্ত বাংলাদেশের না, সমস্ত বৌদ্ধদের, পৃথিবীর যত বৌদ্ধ আছে, ওনার যে ত্যাগ তিতিক্ষা, ওনার যে ধ্যান সমাধি, এগুলো চিন্তাও করা যায় না। আজকে উনি যে এই যে নিরামিষ খাওয়ার জন্য বলছেন, নিরামিষ মঙ্গলবার একদিন নিরামিষ খেতেন উনি, আমিও আজকে নিরামিষ খেয়েছি। নিরামিষ উনি শিক্ষা দিয়ে গেছেন। আমার মাসি ওনার কী ভক্ত ছিল এগুলো নাই। আজকে যদি উনি বেঁচে থাকতেন,
তাহলে আমার মাসি যে কী খুশি হতো। আজকে এখানে আসছেন আপনারা সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, বান্তেদেরকে বন্দনা জানাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আপনারা বান্তে আপনারা একটু শক্ত হন, না হলে আমাদের শাসন সদ্ধর্ম কেউ আমাদেরকে মেরে আমাদেরকে বৌদ্ধ অবৌদ্ধ বানায় নাই, আমাদেরকে অবৌদ্ধ বানাইছে যে আমাদের ভিক্ষু সংঘরা যখন একটু ডিটেলস হয়ে গেছে, যখন এই তন্ত্রযান মন্ত্রযান সহজযান এগুলোতে বিভক্ত হয়েছে, তাবিজ দোয়া এগুলো একজনের সঙ্গে একজনের মারামারি ইত্যাদি, এইটা ইতিহাসগুলি গাড়া থাকি, তাহলে আমাদের ধর্মটা হলো ভিক্ষুদেরকে নিয়ে ঘিরে। ভিক্ষুরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আপনারা ভিক্ষু নিন্দা করবেন না। যাকে ভিক্ষু যারা একটু দেখবেন যে ভিক্ষুরা একটু চলাফেরায়, আমার সময় অনেক ভিক্ষু এরকম চলাফেরা অসুবিধা করছে, আমি বান্তেদেরকে বলছি যে বান্তে এই ভিক্ষুটাকে কাপড়টা নিয়ে দেন, এটা ভিক্ষু। তখন বুদ্ধরক্ষিত বানতে, ধর্মরক্ষিত বানতে, তারপর পূর্ণানন্দ বানতে, শিলচার বানতে, বড় বড় বানতে সবাই ছিল না, তখন আস্তে করে এর থেকে কাপড়টা নিয়ে নিয়েছে। কিন্তু এখন তো এই শাসন নাই, যাই অন্যায় করুক আশ্রয় দিয়ে দেয়, প্রশ্রয় দিয়ে দেয়। তখন কেন 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 করবে না এরা? আমরা কেন দলা দৌড়ব তাদের পিছনে? আমরা শীল সমাধি প্রজ্ঞা অল্প হইলে করুক, আমাদের থেকে শিখি পারামি বেশিও করুক, তাদের পিছনে আমরা দৌড়ি। কে বনে থাকতেছে, কে জঙ্গলে থাকতেছে, এরাই আমাদেরকে জঙ্গলে থাকতেছে যে এরা এদের ধর্ম দেশনা করুক, এরা আমাদেরকে পথ দেখা দিচ্ছে। যারা এইখানে গ্রামে গঞ্জে থাকে তারাই আমাদের আসল, ওগুলো তো তারা পরমার্থ জগৎ, তারা তাদেরটা পূর্ণ করার জন্য করতেছে। এখন না, কারণ আমি বড় বড় ভিক্ষু করেছি যারা বনে বাস করে, এগুলো সব আমি উপসম্পদা খরচ দিয়েছি, উপসম্পদার এগুলো আমার ঘরের থেকে জন্ম হয়েছে, এগুলো বলতেছি না আমি, এগুলো আমার ঘরের জন্ম। কিন্তু তা আমি তো উঠতেছি না, কে কোথায় উঠতেছে, কে কোথায় অরহত হয়ে গেছে, কে অনুবুদ্ধ হয়ে গেছে, কে কোথায় কি হয়ে গেছে, এগুলো আমি তো উঠতেছি কথা। আমি তো জানি কে কোথায় কি করছে। কারণ যখন আমার মন, আমার প্রাণ, আমি যখন সত্যিকারের আমার শ্রোতাপন্ন হব, তখন আমার লোভ দ্বেষ মোহ এইভাবে থাকবে না, টেম্পল করবে না। ভিক্ষুদের টেম্পল ভিক্ষুরে গেলে টেম্পল করবে, টেম্পল তো আমরা করে দেব, কিন্তু আমরা করে দিলে আমরা আবার শাসন করতে পারি না ওনাদেরকে। আমরা শাসন করা আমরা মহাপাপ করতেছি। আমার সময় দোতলায় কোনো দিন বৌদ্ধ সমিতির মানুষগুলোকে আমি উঠতে দিই নাই। কিছু কথা বলতে হলে বান্তেদেরকে আমি বলবো, আমার সঙ্গে কথা হবে। বৌদ্ধ সমিতির মানুষ কোনো দিন দোতলায় উঠে নাই। তখন ছিল ভালো। যখন আমি ভিক্ষুদের মাথার উপর হাত বুলে, এরাও তো মানুষ, এরা তো আর একদম অরহত হয়ে যায় নাই, ওনাদের ভুল ত্রুটি আছে, সব কিছু আছে। তাই ভুল ত্রুটি বাদ দিয়া তাদের সুন্দর সত্যটা আপনারা ধারণ করবেন এই কামনা রেখে সবাইকে আমি বান্তেদেরকে আবারও বন্দনা জানিয়ে আমাকে মাফ করবেন। আমার যদি কথাবার্তায় কোনো অসুবিধা হয় আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দর থাকেন, আপনারা একতাবদ্ধ থাকেন, আর কিছু না পারলে একতাবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আমাদের উপর বিপদ আসতেছে। আমি একটা কথা বলতেছি, আমাদের উপর বিপদ সন্নিকটে। এই যে সুন্দর আমিও করছি, সুন্দর টেম্পল করতেছি। আগে সুন্দর না, এর থেকে অনেক বড় বড় টেম্পল ছিল, এগুলো কি হয়েছে? মাটির নিচে চলে গেছে, অথবা আরেকজনে নিয়ে নিয়েছে। এখানে আজ ইন্ডিয়া যতগুলো হয়েছে এগুলো সব আমাদের বুদ্ধ নিদর্শন। এখন কোন একজন ভিক্ষু করলেন, দেশনা করলেন, কৃষ্ণের কথা একটা দেশনা করে দিলেন। বুদ্ধের দেশনার সময় বুদ্ধের কথা ছাড়া, চতুরার্য সত্য ছাড়া, অষ্টাঙ্গিক মার্গ ছাড়া কোনো দেশনা যেন না হয়। কোনো কাউকে এত বেশি করার দরকার নাই। আমাদের যে মনটা আমাদেরকে শান্ত করবে, যারা দানশীল ব্যক্তি, যারা শীল সমাধি করতেছে, যারা ছেলেবেলেদেরকে লেখাপড়ায় শিক্ষা দিচ্ছে, তাদের কথা বলেন আপনারা। তাই আপনাদেরকে আবারও বন্দনা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদেরকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে আমার প্রতি একটু আশীর্বাদ রাখবেন। আমার পরিবার অসুস্থ,
আমরা যেন একটু সুখে থাকতে পারি। আমার এই যে আমি বাইরে হয়েছি না, বাইরে হয়ে নাই 4-5 বছর, এবার 4-5টা টেম্পলে গিয়া আমার মনে হচ্ছে তো আমি আবারও যুব হয়ে যাচ্ছি, আবারও আমার ভালো লাগতেছে। আসার সময় হাঁটতে পারি না, মাইকে গেলে আমি ভালো করে কথা বলতে পারি, তাহলে আমি সুস্থ হচ্ছি। কারণ আপনাদেরকে দেখলে আমার মনোবল বাড়ে যায়, কারণ আমার দুঃখ লাগে, কারণ এই আমি অনেক কয়েকটা ইন্ডাস্ট্রি হইতো আমার, আজকে অগ্রবংশ বানতে নাই, ওনার কথা আমার বারবার মনে পড়ে, বাবু এগুলো না করে তুমি কয়েকটা ইন্ডাস্ট্রি করো, আমাদের বুড়ো ছেলেরা অনেক কিছু করবে, আমি বানতে আপনি বুঝবেন না। আমি কেন করতেছি, আমার সমাজ আগে টিকে রাখতে হবে। তখন তো এই সমাজ এরকম ছিল না, এত টাকা পয়সা ছিল না, এত ছিল না, কিন্তু এখন আমার অত্যন্ত আনন্দ লাগছে। আমার ভাই বোনেরা বিদেশে আছে, তারা দানও চেতনা, বৌদ্ধদের এমন একটা জাগ্রত হয়ে গেছে, এগুলো কল্পনা করা যায় না। তাই তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা যারা দান দিচ্ছে, যারা বিদেশে থাকে, তাদের প্রতিও আমি আমার অশেষ কৃতজ্ঞতা জানিয়ে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আরও মঙ্গল হোক, শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অবদ্ধতার কারণের পক্ষ থেকেও আমি দুঃখ প্রকাশ করছি। এবারে আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘের চিবর উৎসর্গ এবং পুণ্যদানের মাধ্যমে আমরা আজকে সমাপ্তি ঘোষণা করব। সাধু সাধু। আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি পুষ্প দিয়েছেন এবং অ্যাঙ্কর দিয়েছেন। শাসন মিত্র ভান থেকে অ্যাঙ্কর এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। জানাবেন সনদ বড়ুয়া। অ্যাঙ্কার্ড দিয়ে বন্দনা নিবেদন করছেন বাবু প্রিয়তোষ বড়ুয়া। করে শিবর উৎসর্গ সম্পন্ন করবেন। যেহেতু আপনারা জানেন একটু আমাদের অনুষ্ঠান চলমান ছিল, 2টার সময় চলমান ছিল, এখনও চলমান আছে, তো একটু ধৈর্য ধরুন। বান্ধে মহাদেব মহোদয় বান্ধে একটু আশীর্বাদ করবেন অল্প সময়ের মধ্যে। এবং আশীর্বাদ আমার বন্দনা। প্রধান অতিথি উনি দীর্ঘ সময় এবং দীর্ঘ ভাষণে গঠনমূলক আমার বক্তব্য শোনাকে অত্যন্ত আপ্লুত হবে, তাকে আশীর্বাদ। পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবদ্ধ তারিখকারী, এই যে ক্ষুদ্রতম সংঘ 3টি বিষয়ে প্রতিনিয়ত আমাদের গায়ক কিংবা প্রচুর সুন্দর উপস্থাপন করেছে। ওই জন্য বুদ্ধের গুণ কৌশলী চিন্তা করা যায় না, এবং সীমা নাই কৌশলী, সেই অনন্ত গুণের আধার, সেই বুদ্ধ ভগবান আমাদের সকলে কল্যাণে 45 বছর অবধি এই যে মুক্তি, মানুষ কিভাবে ত্রাণ পায় দুঃখ থেকে, সেই পথ দিয়ে গেছেন। সেই পথ আমরা আছি কিনা সেই সম্পর্কে যথেষ্ট বিভিন্নভাবে যে উপমা উদাহরণ উপস্থাপন করেছেন। আমি সকলে জ্ঞাত হয়েছি। এবং বুদ্ধ ধর্ম সংঘ এই যে যত্নের বিষয়ে আমরা সকলে জানেন, ডক্টর রঞ্জু চক্রবর্তী রাজবাড়ি কলেজে অধ্যক্ষ ছিল এবং সরকার কলেজ থেকে উনি অবসর নিয়েছিলেন। যার পাহাড়ে ওনার একটি বক্তব্য, তখন আমি তোর নতুন লিখবি 78 নম্বর ইংরেজিতে একটা বক্তব্য রেখেছিলেন। উনি বলতে চেয়েছিলেন, আমি একটি কঠিন দাঁড়িয়ে নিমন্ত্রিত হই এবং জলপথে নৌকায় যাওয়ার পথে ছিদ্র হয়, এরপরে তখন অনেকে আহত হয়েছে, অনেকে মৃত্যু হয়েছে। আমার জীবন থেকে আমি কিন্তু এই যে বুদ্ধ ধর্ম সংঘ তিরোত্তরের প্রতি আমার অনুশীলন ছিল, স্বাভাবিকভাবে আমার অন্তরে সেই বুদ্ধ ধর্ম সংঘ তিরোত্তরের গুণ আমি অনুসরণ করেছি। আমি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছি। এটা বাস্তব,
এটা প্রত্যক্ষভাবে আমি স্মরণ করেছি যে উনি বলেন আমি যদি ব্রাহ্মণের সাথে সমাজ একটা গাড়া, কিন্তু আমার সেই ধর্ম রক্ষা করলেও কিন্তু আমি অনুসরণ করি বুদ্ধধর্ম সংঘ ভক্তি তাত্ত্বিকভাবে অত্যন্ত গবেষক ছিল, গবেষণা করতেন। আমি বলবো অনেক হয়েছে সময় একেবারে করে শহীদের ধর্মটি আমি আজকের যে আগমনে আর বিশেষ করে রাখাবাবু আসলে ভালো ভালো মানুষ। এই যে বিপ্লবের যে দহন হলো একটা সংবিধান করেছিলেন, রাহুল বিশাল একটা সংবিধান করে আমার পুরো নাগসমার কাছে আমি ওখানে গেছিলাম, ওনার যে ভিতরে আমি এবং আমি উনি গেছিলাম যদি ভৌত সমিতির যদি আপনি সভাপতি হন এবং যিনি বর্তমান সভাপতি ওনাকে আগে কিন্তু ঐক্য হবে না, সমাজ ঐক্য হবে না, বিভিন্ন ঐক্য হবে না। আপনি কথা দেন, আপনি সভাপতি হবেন নি না, এর শরীর কথা দিয়েছিলেন, তারপরে তো সভাপতি ছিলেন এবং মহারাজের একটা ফল হয়, হ্যাঁ তখন সবার একটা মানে জাতি রক্ষা পেয়েছিলেন, সেটা কিন্তু রাখার অবদান মন আছে কিনা আমার জানা নাই, আমার মন আছে। তো কাজেই রাখার প্রত্যেকটা পদক্ষেপ কোনো ভাবন নয়, গঠনমূলক। ওনার প্রত্যেকটা বিষয় আমি জানি, আমি ওনার সাথে এত মাখামাখি নই, প্রত্যেক আমার মাঝে মাঝে অত্যন্ত সাপোর্ট করি। আমি সাংগঠনিক প্রক্রিয়ায় আমি চলি, কারণ মনে করেন আমি চাই না, আমার সভা নাই, কিন্তু প্রত্যেকে আমাকে সাংগঠনিকভাবে আমাকে নিয়ে তারা কাজ করার জন্য চেষ্টা করে। আমি নিরপেক্ষভাবে তাদের সমাজ সমন্বয় করে রাখা হয়, সেই মানে প্রতিভাদক রাখার জন্য আমি চেষ্টা করি। যার জন্য বৌদ্ধ ধর্ম সম্পর্কে অত্যন্ত আমার সরানা করবো। আজকে সুন্দর একটা পরিবেশ ঘুরে যাওয়া একটা ভান্ডের কাজ করে আছে আমাদের যে ভাবান্ত ভান্ডের কাজ কি এটা একবার দুইবার। এই যে বর্তমান যে আয়োজন এই যে ভবিষ্যৎ ধান যে ঘুরে দাঁড়ানো এটা সুন্দর সবার নতুন করে একটা ভাবমূর্তি সৃষ্টি করে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে এটা সুন্দর একটা সমাজ সুন্দর ভবিষ্যৎ ধান উপহার পেলাম একমাত্র বান্ধবের পরিবেশ এবং আমি মনে করি পরিবেশের ভবিষ্যৎ ধান যেমন হলো আমি মনে করি আমার এই ভগবান মসজিদের একটা আশীর্বাদ আছে এবং জড়িত হয়েছে সক্রিয় সত্য সুখতন্ত্র জগতের সকল প্রাণী সুখের। অনেক উপবাসীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা দিয়ে ওইখানে বালু ভরাট করেছে এবং ইট দিয়েছে। আজকে যদি ওখানে বৃষ্টির পরে যদি কাদা হতো এখানে করতে পারতেন না। হ্যাঁ, 1000 টাকা করে একটা গাড়ি নিয়ে ওই বালুটা ভরাট করে এবং পরবর্তীতে নিয়ে এটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনাদের মাধ্যমে, দানের মাধ্যমে। আপনারা সহযোগিতা করবেন ওই ভাবনা প্রার্থনা করছি। বিশেষ করে এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি মহোদয়, প্রধান বিহাতি মহোদয় যে কথাগুলো বলেছেন দীর্ঘ সময় অত্যন্ত আন্তরিক, এর বাইরে আর কোনো কথা নেই। এগুলো ভান্তাদের কথা, ভান্তারা যদি বলে মাইক্রোফোন যদি 5 মিনিটে 10 মিনিট রাখে বললে প্রত্যেকদিন যেগুলো বলে ওগুলো বলতেছে আর কি, ওগুলো শোনার আর প্রয়োজন নেই। এই দিক দিকে শুনবে, দিক দিকে বাইর করে দেবে। আর যদি কোনো একটা দায়িত্ব বলে তখন একটা সহিত শ্রবণ করে বলতে উনি যদি না জানে এগুলো বলছে করতে হবে, উনি যদি পঠন পাঠন না করে ওগুলো বলতেছে করতেছে। কাজে উনি আমরা বললে যতটুকু হৃদয়ঙ্গম করতো না এর থেকে অনেক অনেক বেশি হৃদয়ঙ্গম করেছেন আজকে দায়িত্বীরা নীরব নিশ্চয়তার মাধ্যমে ওনার কথা বলেছেন, আমরাও শুনেছি, আমাদের খুব ভালো লেগেছে। তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন ওগুলো ভারতের দিক নির্দেশনা দায়িত্বদের প্রতি ওগুলো বলেছেন, তিনি জানেন, তিনি মানেন, তিনি পালন করেন, আচরণ করেন, এই কারণে তিনি বলতে সক্ষম হয়েছেন। অনেকে বলবে যে আমরা সবাই এগুলো জানি, কিন্তু আচরণের বেলায় ওই হিসাব আমরা এক পণ্য দিয়ে শুনি আর পণ্য দিয়ে বাইরে বের করে দিই। আমি ওনাকে আশীর্বাদ জানাচ্ছি, উনি প্রকৃত সেই অত পঞ্চায়েত নীতিতে অধিষ্ঠিত থেকে সেই কথাগুলো বলেছেন। তিনি বসুন্ধরার সংগঠনের কথা বলেছেন, যেগুলো বলেছেন ভবিষ্যতের কথা, বর্তমান সময়ের কথা। তিনি ভারতকে আহ্বান জানিয়েছেন বর্তমান যুগোপযোগীর কথা বলার জন্য, দায়িত্বকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। ওগুলো কখনো হবে না, এভাবে চলবে। আপনারা যতই বলেননি কেন ওই প্রসারণার স্বপ্ন ওটা যদি বাস্তবায়িত না হয় তাহলে বুদ্ধের কথা মিথ্যা হয়ে যাবে। এভাবে আমরা ওগুলো গতানুগতিকভাবে করে যাচ্ছি, এখন আমাদেরকে বড়বান্ত বলে এবং সামনে আসলে আমাদেরকে বসায়। বড়বান্ত বললে পর আমাদের সংকোচ লাগে,
ভয় লাগে। তখনকার সময়ে আমরা বড় বড় বান্ধবদের সান্নিধ্যে যখন ছিলাম, ওই 10 লাইন 15 লাইন পিছনে আমরা বসতাম, আর এখন এসে গেছি আমরা প্রথম লাইনে। আমরা কি বড় বান্ধে? কোন দিকে বড়? কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বড়, অর্থের দিক থেকে বড়, কোন দিকে বড়? ধর্ম আমাদের এক কাজে ধর্ম চাই। আমরা ধর্ম আচরণ করছি, ধর্মই আমাদেরকে রক্ষা করে চলেছে। জীবনে যা পেয়েছি অবশ্যই কল্পনা দিয়ে প্রধান অতিথি মহোদয় যা বলেছেন, আমি ওনার কথার সাথে সম্পৃক্ত রেখে আমি একক কথা বলবো, তিনি যেগুলো বলেছেন আপনারা আচরণ করবেন, অনুকরণ করবেন, অনুশীলন করবেন, আপনাদের মানব জীবন সত্য করবেন। আমরা অতীতের জন্য এত বেশি কুসংস্কার সম্পাদন করেছি যার বলার অপেক্ষা রাখে না। আমরা প্রকৃত ধর্মের অনুসারী হয়েছি। এছাড়াও আপনাদের পরিচয় এতক্ষণ সভা, এত দীর্ঘক্ষণ সভা, নীরব সভা, গাঢ়তার মাধ্যমে আপনাদের আজকের সভা, এই সভাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপাসক উপস্থিতগণ, এই শুভ সন্ধ্যায় আপনাদের পরিচয় দান এখনই আপনারা দান করবেন। সেটা মাননীয় ভিক্ষু সংঘরা সীমা করে গিয়ে কঠিন আচরণ করবেন। যতক্ষণ পর্যন্ত ভিক্ষু সংঘরা করে সীমা করে গিয়ে কঠিনের মন্ত্র উচ্চারণ না করেন, ততক্ষণ পর্যন্ত সেই কঠিন অন্তর্গত হবে না। সেই শুভ সন্ধ্যায় আপনাদের এই 1 বছরের আকাঙ্ক্ষিত এই শিবির প্রদান করতে যাচ্ছেন, তার নাম হল কঠিন শিবির। এটা খুব তুলতুলে নরম, কিন্তু নাম দেওয়া হয়েছে কঠিন। এবার দেওয়া যেমন কঠিন, ব্যবহারও কঠিন, সব দিকে কঠিন ক্রিয়া। কঠিন শব্দকে বিশেষণ লাগিয়ে এটার গুরুত্ব এটা আমরা করিনি, মাননীয় ভিক্ষু সংগ্রহ করেন না, বুদ্ধের আমল থেকে সেটা সৃষ্টি হয়েছে। এই সৃষ্ট আমরা আমাদের জীবনের প্রতিপালন করি, আমরা সার্থকতা অবলম্বন করতে দিই, দুর্লভ জীবন সার্থক অভিজ্ঞতা করতেছি। যাই হোক, আপনাদের একাঙ্ক্ষিত 1 বছর একাঙ্ক্ষিত সে পূর্ণ মহান পরিপূর্ণতা যে করেছিল দান করবেন, আর এই মুহূর্তে আপনারা সেই পরিপূর্ণ করতে রাখছেন। আপনাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো এই অন্তর্মধ্যে আনয়ন করুন। এই আনয়ন করে মহান সংঘক্ষেত্রে আপনারা দান করবেন। কঠিন আচরণ করবো আমরা ভিক্ষু সংঘ। তারপরে আমাদের একটা মন্ত্র পাঠ করতে হবে, অনেক ইয়ে আছে, কর্ম আছে, এগুলো পাঠ করে কঠিন আচরণ করবো আমরা। যাই হোক, আপনারা প্রত্যেকে 3 বার নাম শ্রাবণ विवेकांसा श्रद्धयित्वा ईशरणेन श्रद्धेन अत्तानशीलान संशोधित्वा अम्माकान परुगघातस्य जीमान कठिनशीलान अनुत्तरान पुण्याकेतान भिक्षुसंघस्य दानान देमा कठिनान अत्तरिगुण द्वितीयम्पि ईमान कठिनशीलान अनुत्तरान पुण्याकेतान भिक्षुसंघस्य दानान देमा कठिनान अत्तरिगुण द्वितीयम्पि ईमान कठिनशीलान अनुत्तरान पुण्याकेतान भिक्षुसंघस्य दानान देमा कुदेमा 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 ईमान अट्टावलिकालान अनुत्तारान पुण्याकेतान अट्टावलिकालान अनुत्तारान पुण्याकेतान भिक्षुसंघस्य दानान देमा कटियम्पि ईमान अट्टावलिकालान अनुत्तारान पुण्याकेतान भिक्षुसंघस्य दानान देमा कुदेमा 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 ईमान कप्परुक्कान अनुत्तारान
kapparukkam anuttaram punyaketam vikuranghasa dhanam dema udema patiyampi ima kapparukkam anuttaram punyaketam vikuranghasa dhanam dema udema 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 একটা বৈশিষ্ট্য, এটা আমার দৃষ্টি যেহেতু আমরা বিভিন্ন গ্রামের মধ্যে এই কঠিন শিবির রান্নার যোগদান করে থাকি। এই ভিতর দিতে একটা অরণ্য, আপনাদের নীরবতা, আপনাদের গাঢ়তা, আপনি চিত্রের বিরাট এই আজকে এই শুভ সন্ধ্যা। তো সুতরাং এখন জল দ্বারা দিয়ে আপনাদের অনন্ত অন্তকালের গাজীপুর দ্বারা কালাগত হয়েছে, যারা আমাদের থেকে চেয়ে আছেন তাদের স্মরণ করে আপনার দরবার দিয়ে আপনারা পুণ্যার্পণ করুন। সুবিধা হন্ত হে ধর্ম যাত্রার মতো সুবিধা হন্ত উন্নামে উদ্গঙ্গোদ্ধার নেতা বিজ্ঞান অবস্থতি এবমেবাইতো দিন্নাং পেতানাং ভোগাপতি যথাবারি বাহুরা পরিপূরন্তি সাগরং এবমেবাইতো দিন্নাং পেতানাং ভোগাপতি তত্ত্বাবদাসায় আম্মেহি সম্পদাং পুণ্যসম্পদাং সব্বে দেবা সব্বে ভূতা সব্বে সত্তা অনুমোদন্ত সব্ব সম্পত্তি সিদ্ধিয়া অগাধতাসা ভূম্মাট্টা দেবনাগামৈদিকা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধশাসনং শিরং রক্ষন্তু জিনদেশনং শিরং রক্ষন্তু মহং বলং হিমিনা পুয়গম্মিনা মামি ভালা সমাগমো সদং সমাগমহোতু এব নিব্বানাং ভক্তিয়া ইদং মে পুণ্যাং অশোকয়াং মহানোতু ইদং মে পুণ্যাং নিব্বানস্তা পচ্চায়োতু ইদং মে পুণ্যাং অশোকয়াং মহানোতু ইদং মে পুণ্যাং নিব্বানস্তা পচ্চায়োতু ইদং মে পুণ্যাং অশোকয়াং মহানোতু ইদং মে পুণ্যাং নিব্বানস্তা পচ্চায়োতু ভাবাতো তিষ্ঠতু। সম্মানিত উপস্থিতি, আগামী নভেম্বর 3 তারিখ মধ্যজোড়া সুগরঞ্জন বিহারে কোটি শিবর দান উদযাপন করা হবে। সবাই আমন্ত্রিত উপস্থিত থাকবেন। মহান অনুষ্ঠানে সুন্দর এবং সুস্থ দীর্ঘায়ু কামনা করে এবং সুন্দরভাবে সুন্দরভাবে অন্তরায় যাতে না হয় সেই কামনা করছি। আজকে আমাদের সমাপ্ত করতে যারা চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম থেকে আসছেন তারা যারা চট্টগ্রাম থেকে আসছেন গাড়ি নিয়ে আমি তাদেরকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা গাড়ি